रोम रोम भाइयों। ये शाम का दिलकश मंजर, ये साहिल और समंदर कहते हैं। আসসালামু আলাইকুম। এই যে আমি রেডি হয়ে গিয়েছি আমার স্বপ্নের রাস্তায় আরও এক ধাপ পাড়ি দেওয়ার জন্য। তো চলো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করি। এই যে এখানে আয়ান বাবুকে মায়ের বাড়িতে রেখে পালানোর চেষ্টা, আর সে তো আমার ব্যাগটা ধরেই আমার সঙ্গে গল্প শুরু করেছে। তো অনেক রকম গল্প করার পর শেষমেশ বাড়ি থেকে বেরোতে পারলাম। চেপে গেছি টোটোতে ডোমকলের উদ্দেশ্যে। তোমরা আমার ডে 56 ব্লগে দেখেছো আমি একটা টেলারিং মেশিন কিনেছি, যেটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। তো মেশিন তো কিনলে হবে না, কাজটাও শিখতে হবে। তার জন্য চলে গেছি ডোমকলে একটা ম্যামের কাছে কাজ শেখার জন্য। আসলে মেশিনটা কিনা বেশ কয়েকদিন হলো, কিন্তু পারিবারিক কাজের মধ্যে এমন ব্যস্ত ছিলাম যে কাজ শিখতে যাওয়ার টাইমই হয়নি আমার। তো ফাইনালি অনেক বাধা বিপত্তি পেরিয়ে যাচ্ছে এখন কাজ শিখতে। আর ম্যামটা খুবই ভালো, প্রথম দিনে আমাকে অনেক সুন্দর করে কাজগুলো বুঝিয়ে দিচ্ছিল। দেখা যাক কতদিন সময় লাগে আর আমি কি শিখতে পারি। আমি যতটুকু শিখতে পারবো বা জানতে পারবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ। এই সেন্টারটা আমার ডোমকল ওল্ড ভিডিও মোড় জুম্মা মসজিদের ঠিক পাশেই। কোনো টাকা পয়সা লাগছে না, সম্পূর্ণ ফ্রি। তোমরা যদি কেউ করতে চাও অবশ্যই একটা কমেন্ট করো। আর এই যে কাজ শেষে বেরোবো ভাবলাম, তখনই দেখি বৃষ্টি। কি আর করার, রুমটা যেহেতু এলোমেলো হয়েছে তাই ভাবলাম গুছিয়ে একটু পরিষ্কার করি। আর এই যে দেখো এখানেই টেলারিং মেশিনগুলো, এই মেশিনেই মূলত আমাদের কাজ শেখানো হচ্ছে। আর এখানে একটা থিওরি ক্লাসরুম আছে। অনেক বকবক করেছি, একটু জল খাই। জল খেয়ে আমরা চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে। আর বাইরে তো এখনও একটু বৃষ্টি হচ্ছে, তবে যা বৃষ্টি হচ্ছে চলে যেতে পারবো, কোনো সমস্যা নেই। সামনে গিয়েই টোটো নিয়ে নেব। ফাইনালি টোটোটাও একদম ফাঁকা ছিল, চেপে গেলাম। আর হালকা হালকা বৃষ্টি কিন্তু এখনও হচ্ছে। এই ভিডিওটা হচ্ছে 2 দিন আগের ভিডিও, যখন আয়নের প্রচণ্ড জ্বর ছিল এবং ওকে আমি কিছুই খাওয়াতে পারছিলাম না, ওষুধটাও খেতে চাইছিল না। কিন্তু ওর ভিডিও দেখতে একটু বেশি পছন্দ করে, যার কারণে ক্যামেরাটা অন করে ওকে অনেক ভুগে ওষুধটা খাওয়ানো গেছে। ওর এত ফেভারিট ক্রিম বিস্কুট, তবুও সে খায়নি, মাত্র একটাই খেয়েছিল। জ্বরের কারণে খেতেও পারছে না। চোখ মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে যে আয়নের কতটা শরীর খারাপ। আচ্ছা, তোমরা কি আয়ন বাবুর গল্প শুনতে চাও? ওয়েট, শাশুড়ির বাড়ি গিয়ে বলবা? কি বলবা? আর রহমান, তারপর আর কোয়া, তারপর আর ছড়া ভালো করে বলো। আমাকে শ্বশুরবাড়ি যাবো একটা নতুন ছোটা। তুমি এখনো ভালো করে ছড়া বলো। এখন দেখো, কালকে শাশুড়ি বাড়ি যাবো বলবো। শাশুড়িকে তুমি খুব ভালোবাসো? হ্যাঁ। দেখলে তো কেমন বাহানাটাই করলো আমাকে, পাগল একটা। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আয়ান বাবুর আরও মজাদার নিত্য নতুন ডেইলি ভ্লগ পেতে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। তুমিও যদি নিজের জীবনে কিছু করতে চাও তাহলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধু বান্ধবকে শেয়ার করো। দেখা হচ্ছে কাল সন্ধ্যা 7টায়। আল্লাহ হাফেজ, বাই।